ভারত পাক সীমান্তে বৈঠকের আগে সুর চড়ালেন সেনাপ্রধান বিক্রম সিংহ। তিনি বলেন, বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করবে পাকিস্তান আর হাত গুটিয়ে বসে থাকবে ভারত, এমনটা হতে পারে না। ধৈর্যের সীমা আছে। পুঞ্চে 2 ভারতীয় সেনা হত্যার কড়া নিন্দা করে বিক্রম সিংহ বলেন, পাক সেনার এই নারকীয় হত্যাকাণ্ড ক্ষমার অযোগ্য। পূর্ব পরিকল্পিতভাবে ভারতীয় সেনার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ সেনাপ্রধানের। সীমান্ত পেরিয়ে প্রায় কাশ্মীরে ঢুকে পড়ছে পাক সেনা। কাশ্মীরের চুরান্ডা গ্রামে পাক সেনার অনুপ্রবেশে প্রমাণও মিলেছে বলে দাবি বিক্রম সিংহের। ফিরে এলো দিল্লি কাণ্ডের ভয়াবহ স্মৃতি। এবার বিহারের ভাগলপুরে গণধর্ষণের পর খুনের অভিযোগ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, নিজের ছেলেকে নিয়ে ব্রহ্মপুত্র মেলে দিল্লি যাচ্ছিলেন এক মহিলা। বিহারের বিক্রমশিলা স্টেশনের কাছে তিনি ট্রেন থেকে নেমে পড়েন বলে পুলিশ সূত্রে খবর। এরপরই কয়েকজন দুষ্কৃতী ওই মহিলাকে টানতে টানতে স্থানীয় একটি আমবাগানে নিয়ে যান। সেখানে ওই মহিলা গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ। এরপরই তাঁকে শ্বাসরোধ করে খুন করে একটি গাছে দেহ ঝুলিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। রবিবার দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের খুঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সাগর তীরে মানুষের ঢল, নানা বয়সের মুখ, অভিব্যক্তি, সেই ভিড়ের নানা রং। পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্তকুল, ধ্যানমগ্ন সন্ন্যাসী, দেশি বিদেশি অতিথি এদিন সব এসে মিশেছেন নীলে। মকর সংক্রান্তির পুণ্যলগ্ন। সেই উপলক্ষে সোমবার ভোর থেকেই গঙ্গাসাগরে পুণ্যস্নান অগণিত ভক্তের। সাগর মেলায় এদিন প্রায় 7 লক্ষ মানুষের ভিড়। কপিল মুনির আশ্রমের সামনেও লম্বা লাইন। তবে কোনো রকম দুর্ঘটনা এড়াতে আশ্রমের সামনে দেওয়া হয় ব্যারিকেড। পাশাপাশি মেলা প্রাঙ্গণও জমজমাট। তবে সাগর মেলাকে কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে। স্পিডবোটে সিভিল ডিফেন্সের কর্মীদের টহল, মোতায়েন প্রচুর পুলিশ, পাশাপাশি সিসিটিভি নজরদারিও। কেউ এসেছেন পুণ্যলাভের আশায়, সাগর মেলার মাহাত্ম্য দর্শনের আশায় এসেছেন কেউ কেউ। আশা, আকাঙ্ক্ষা, আবেগ, ভাষার নানা ছবি এদিন সাগর তীরে, সংস্কৃতির মহামিলন ক্ষেত্রে। সৌন্দর্যায়ন সম্পন্ন গঙ্গার ধার এখন সেজে উঠেছে সুদৃশ্য টাইলস, রকমারি ফোয়ারা আর বাহারি আলোয়। লাগানো হয়েছে ত্রিফলা বাতিও। কিন্তু রাস্তার দিক থেকে গঙ্গার পাড়ে পৌঁছতে পার হতে হয় রেল লাইন। ফলে অনেক সময় ঘটছে দুর্ঘটনাও। সেই দুর্ঘটনা এড়াতেই এবার উদ্যোগ শুরু হলো। এর জন্য 2টি পন্থা ভাবা হয়েছে। এক, প্রিন্সেপ ঘাটের কাছে লাইনের ওপর একটি ওভারব্রিজ। 2, বাজে কদমতলার কাছে একটি আন্ডারপাস। এই 2টি প্রকল্প সম্পন্ন হলে মানুষকে রাস্তার দিক থেকে গঙ্গার ধারে যেতে আর রেল লাইন পার হতে হবে না। ফলে কমবে দুর্ঘটনাও। এর জন্য পুরসভা ইতিমধ্যে সেনার কাছে অনুমতিও চেয়েছে। মঙ্গলবারই সেই অনুমতি মিলেছে। তবে এই কাজ পুরসভা করবে না রেল, তা অবশ্য এখনো ঠিক হয়নি।